রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক এই সভার আয়োজন করে বিএনপির প্রশিক্ষণ বিষয়ক কমিটি। এতে রংপুর, নীলফামারী ও সৈয়দপুর জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা অংশ নেন। অনুষ্ঠানে লন্ডন থেকে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতে নেতাকর্মীরা একে একে প্রশ্ন করেন তারেক রহমানকে। এ সময় তিনি বলেন, তিস্তা নিয়ে অতীতে রাজনীতি হয়েছে, এবার সুযোগ পেলে তিস্তা নিয়ে কাজ করা হবে। বিভিন্নভাবে তিস্তাটা নিয়ে রাজনীতি হয়েছে, কিন্তু এই রাজনীতি মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন করেনি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমরা সেই রাজনীতিটাই করতে চাই, যেই রাজনীতিটা মানুষের ভাগ্যের পরিবর্তন করবে। ইনশাল্লাহ আগামী দিনে বিএনপি সুযোগ পেলে, দেশ পরিচালনার সুযোগ পেলে, যে কোনো মূল্যেই যেভাবে করলে মানুষের জন্য ভালো হবে, আমরা সেভাবেই তিস্তা প্রকল্প গ্রহণ করব, এটাতে কোনো সন্দেহ নেই। বেকার সমস্যা সমাধানে উদ্যোক্তা হবার বিকল্প নেই বলে জানান তারেক রহমান। তিনি বলেন, কৃষকদের জন্য আলাদা কার্ড তৈরি করে দেয়া হবে। ছোট 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 উদ্যোক্তা আমরা তৈরি করতে চাই এবং বিভিন্ন প্রোডাক্ট তারা তৈরি করবে, এবং আমরা চেষ্টা করব অ্যামাজন এবং একই সাথে আলিবাবা এই ধরনের যে প্রশ্ন তাদেরকে এখানে নিয়ে আসার জন্য, যে ওরা যাতে এখান থেকে জিনিসগুলা কেনার চেষ্টা করে বা এখান থেকে যাতে তারা কিনে, সেই পরিবেশটা আমরা তৈরি করতে চাইছি, সেই ব্যবস্থাটা আমরা তৈরি করতে চাইছি, অবস্থাটা আমরা তৈরি করতে চাইছি। তিনি বলেন, অসুস্থ হবার আগেই মানুষকে সচেতন করা দরকার। পল্লী চিকিৎসক বাড়ানোর উপরও গুরুত্ব আরোপ করেন তিনি। ছোট কোল্ড স্টোরেজ বা প্রিজার্ভ করার যে ফ্যাসিলিটি বা সুবিধা, এটা আমরা থানা পর্যায়ে বা উপজেলা পর্যায়ে আমরা প্রস্তাবনা করেছি। আপনি বলছেন ইউনিয়ন পর্যায়ে করা যায় কি না। আপনাকে আমি যেটা বলবো সেটা এটাই, যে করা যাবে না আমরা তা বলিনি, কিন্তু যেটা করতে চাইছি প্রথমে উপজেলা বা থানায় করতে চাইছি, ভাই আগে তো এটা করতে দেন। তবে সব ছাপিয়ে সকলকে আবারও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তারেক শিকদার, বৈশাখী সংবাদ।